প্রশান্ত মহাসাগরের তলদেশের একটি জায়গা, নাম মারিয়ানা ট্রেঞ্চ। এটি একটি সমুদ্রতল জায়গা। এখানে বসবাস করে জগতের অদ্ভুত সব প্রাণী। জানা গেছে এটি পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রতল। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা 11,000 মিটার, যা মাউন্ট এভারেস্টের উচ্চতার চেয়েও 2,000 মিটার বেশি গভীর। এই সমুদ্রতলটি এতটাই সুগভীর যে সূর্যের আলোর ক্ষমতা নেই মারিয়ানা ট্রেঞ্চের তলায় পৌঁছাবার। আধুনিক বিশ্ব সম্প্রতি এই মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে জানলেও আগে এর কোনো হদিস পাওয়া যায়নি। এর আবিষ্কার আসলে কারা করেছিল? কারাই বা প্রথম জানতে পেরেছিল এরকম একটি সমুদ্রতল রয়েছে? জানা গেছে যে ব্রিটিশ নৌবাহিনীর একটি সার্ভে জাহাজ 1948 সাল পর্যন্ত গবেষণার কাজ চালিয়ে মারিয়ানা ট্রেঞ্চ আবিষ্কার করে। জাহাজটির নাম HMS চ্যালেঞ্জার 2। মারিয়ানা ট্রেঞ্চ অনেক বছর ধরে সবার নজরের বাইরে ছিল। এরকম যে একটা সমুদ্রতল আছে এটাও জানত না কেউই। এটি খুঁজে পেতে বিজ্ঞানীরা এক ধরনের বিশেষ যন্ত্র ব্যবহার করছেন। মজার ব্যাপার হলো এই যন্ত্রগুলো নাকি গবেষণাগারে বসেই নিয়ন্ত্রণ করা যায়। যন্ত্রের মধ্যে থাকা লাইট আর ক্যামেরার কারণে একটা নির্দিষ্ট জায়গায় বসেই গবেষণার কাজ চালিয়ে নেওয়া যায়। এই লাইট আর ক্যামেরা সমুদ্রের তলদেশে প্রচণ্ড চাপও মোকাবেলা করে নিতে পারে। বিজ্ঞানীদের প্রচেষ্টা ও প্রযুক্তির কল্যাণ মারিয়ানা ট্রেঞ্চে আবিষ্কার করল এক ভয়ানক পরিবেশ, যেখানে বসবাস করে অদ্ভুত কিছু প্রাণী। সার্কাস্টিক ফিনশেডের নাম শুনেছেন কখনো? না শোনারই কথা। এটা ক্ষুদ্র আকৃতির এক ধরনের প্রাণী। পরিমাণে 10 কিংবা 12 ইঞ্চি লম্বা হতে পারে। আকারে ছোট হলেও এই প্রাণীর অনেক তেজ। তেজের কারণেই হয়তো এর নামটা এমনই রাখা হয়েছে। অন্য প্রাণীদের খুব অভিনব পদ্ধতিতে আক্রমণ করে এই ভয়ঙ্কর প্রাণী সার্কাস্টিক ফিনশেড। অনাহুত কারো উপস্থিতি টের পেলেই অত্যন্ত ক্ষিপ্রতার সাথে আক্রমণ করে বসে এই ভয়ঙ্কর প্রাণীটি। এর আকৃতি ছোট হলেও আক্রমণের সময় বিশাল আকারের হাঁ করে আক্রমণ করে ফিনশেড। আক্রমণের জন্য ফিনশেডের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল তার বড় মুখ। এরা এত বড় হাঁ করে যেন সব গিলে খেয়ে ফেলবে। ফিনশেড যখন নিজেদের মধ্যে ঝামেলায় লিপ্ত হয় তখন তারা একে অপরের মুখে কামড় বসিয়ে দেয়। দেখতে মনে হয় যেন তারা চুম্বনে ব্যস্ত আছে। ফিনশেডের মূল ক্ষমতাই হল মুখে। যার মুখ যত বড় সে তত বেশি ক্ষমতাধর। ফিল্ড শার্ক এমন একটি মাছ যে কিনা প্রাচীনকালে হারিয়ে যাওয়া অনেক প্রাণীর মধ্যে এখনও টিকে থাকা অন্যতম একটি। এই প্রাণীকে অনেকে জীবন্ত ফসিলও বলে থাকেন, কারণ এই মাছের মধ্যে সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। শোনা যাচ্ছে এদের সন্ধান পাওয়া গেছে 19 দশকের দিকে। মুখ ভর্তি দাঁতের কারণে এই প্রাণীগুলো আজও বিখ্যাত হয়ে আছে। কম করে হলেও এদের মুখে প্রায় 300টি দাঁত সাজানো থাকে। আকৃতির দিক দিয়ে এরা প্রায় 6 ফুট লম্বা। শিকারকে একবার ধরতে পারলেই এই প্রাণীগুলো সাপের মতো মুখের ভেতরেই পিষে ফেলে। প্যারেল আই সমুদ্রের প্রায় 2500 মিটার গভীরে বসবাস করে এই মাছ। এদের স্বচ্ছ মাথায় বসানো থাকে ব্যারেল আকৃতির দুটো চোখ, যা সবসময় উপরের দিকে তাক করে থাকে। এই চোখগুলোর বিশেষত্ব হল এদের চোখ চারদিকে আলো ছড়ায়। এদের বংশ বিস্তার বা জীবনচক্র নিয়ে বিজ্ঞানীরা আর কোনো তথ্য জোগাড় করতে পারেনি। ডিপ সি ড্রাগনফিশকে গভীর সমুদ্রের ভয়ঙ্কর শিকারী বলা হয়। যতটুকু শরীর তার চেয়েও যেন বড় বড় দাঁত রয়েছে এই প্রাণীর মধ্যে। এই প্রাণীটি লম্বায় প্রায় 15 সেন্টিমিটার। এদের একটি চমৎকার বিশেষত্ব হল বায়োলুমিনেসেন্স পদ্ধতিতে নিজেদের শরীরে আলো তৈরি করতে পারে এরা। চিবুকের কাছাকাছি থাকা এক বিশেষ অঙ্গ দ্বারা এরা আলো তৈরি করে শিকারকে বোকা বানায়। সমুদ্র তলে বসবাস করে এমন আরেকটি প্রাণী হল অ্যাংলার মাছ। এই মাছকে জীবন্ত দেখতে পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার, কারণ এরা সমুদ্রের একেবারে তলদেশে বসবাস করে। আকৃতির দিক দিয়ে এদের পুরুষ মাছ স্ত্রীদের চেয়ে খানিকটা ছোট আকৃতির হয়। পুরুষ অ্যাংলার সর্বসাকুল্যে মোটে 3 সেন্টিমিটার পর্যন্ত হয়, অন্যদিকে স্ত্রী অ্যাংলার হয় 18 সেন্টিমিটার পর্যন্ত।